আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতিতে বাঁশির সুর এক অনন্য ঐতিহ্য। সেই ঐতিহ্য আজও বাঁচিয়ে রেখেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের ৭৬ বয়সীর এক প্রবীণ শিল্পী আব্দুল্লাহ। বয়সের ভার পেরিয়ে তিনি আজও বাঁশির সুরে মুগ্ধ করে চলেছেন গ্রামবাসী সহ বাঁশি প্রেমীদের। শৈশবে রাখালের কাজ করতেন আব্দুল্লাহ। তখন অন্য রাখালের বাঁশির সুরে মুগ্ধ হয়ে বাঁশির প্রেমে পড়েন তিনি। মাত্র ১২ বছর বয়সে ৫০ পয়সা দিয়ে মেলা থেকে প্রথম বাঁশি কেনেন। কোনো গুরুর কাছে না গিয়ে নিজ চেষ্টায় শেখেন বাঁশি বাজানো। ধীরে ধীরে শাস্ত্রীয় সঙ্গীত সহ বিভিন্ন গানে দক্ষতা অর্জন করেন তিনি। বাঁশি বাজানোর পাশাপাশি তিনি নিজেই তৈরি করেন বাঁশি। বাঁশঝাড় থেকে বাঁশ কেটে আগুনে পুড়িয়ে ছিদ্র করে তৈরি করেন বাজানোর উপযোগী বাঁশি। তার তৈরি বাঁশি উন্নত মানের হওয়ায় আশপাশের গ্রাম থেকে মানুষ এসে তা কিনে নিয়ে যায়। অনেকেই তার কাছেই শিখছেন বাঁশি বাজানো। বিনা পারিশ্রমিকে বাঁশি শেখানোর বিষয়টি তার প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছেন। আব্দুল্লাহ বলেন, ছোটবেলা থেকে বাঁশির সঙ্গে আমার ভালোবাসা। আমি চাই না এই বাদ্যযন্ত্রটা আমাদের দেশ থেকে হারিয়ে যাক। বাঁশির সুর যেন বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। স্থানীয়রা জানান, আব্দুল্লাহর বাঁশির সুরে মন ভরে যায়। আমাকে এই দাদুর বাঁশির সুরটা আমাকে খুব ভালো লেগেছে। এই দাদু যেন আরো ভালো করে করতে পারে বাঁশির সুর, আমাকে অনেক ভালো লাগে।
বয়সের ভারে হয়তো আজ আগের মতো সহজে বাঁশি তৈরি করতে পারেন না, তবু সুযোগ পেলেই হাতে তুলে নেন প্রিয় বাঁশি। তার জীবনের শেষ প্রহরেও তিনি চান দেশীয় সংস্কৃতি, এই ঐতিহ্য যেন টিকে থাকে। ठंडा दे दे।